এভরিওয়ান, আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টপিক হচ্ছে প্রণালী। প্রণালী থেকে প্রতি বছর যেকোনো পরীক্ষায় আপনারা প্রশ্ন পেয়ে থাকেন। আপনারা জানেন পেয়ে থাকেন। প্রণালী হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কিন্তু প্রণালী হচ্ছে অনেক রকম প্রণালী আছে। সবগুলো কিন্তু আমাদের মনে রাখতে খুবই কঠিন হয়। তো আজকে আমি খুব সহজে, খুব মজা করে সহজ ছন্দের মাধ্যমে আমি আজকে আলোচনা করব থাকবে। তো ১ম এ হচ্ছে প্রণালী। ঠিক আছে? প্রণালী পৃথক করছে কাকে? ভারত এবং শ্রীলঙ্কাকে। সংযুক্ত করছে আরব সাগর এবং বঙ্গোপসাগর। সহজে মনে রাখার টেকনিকটা আমি দিচ্ছি হচ্ছে কি, পুক খাওয়ার পর ভারত শ্রীলঙ্কাকে আরব সাগরে ফেলে দিল। ঠিক আছে? তো আমার ছন্দের হচ্ছে কি একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে কি, আমি প্রত্যেকটা ছন্দ কি আমার প্রণালী দ্বারা শুরু। যেমন এই যে প্রণালী দ্বারা শুরু, ফ্লোরিডা প্রণালী ফ্লুইডা দ্বারা শুরু, পরে হচ্ছে সুন্দা প্রণালী, হ্যাঁ? সুন্দা দ্বারা শুরু যে টেকনিকটা, সবগুলো হচ্ছে কি আমার ছন্দটা হচ্ছে কি প্রণালীর নামে শুরু। এই কারণে হচ্ছে মনে রাখতে আপনাদের সুবিধা হবে। তো পোক খাওয়ার পর ভারত শ্রীলঙ্কাকে আরব সাগরে ফেলে দিল। ঠিক আছে? তার মানে হচ্ছে কি পোক প্রণালী। যেহেতু ভারত শ্রীলঙ্কাকে ফেলে দিল মানে হচ্ছে কি, মানে কি পৃথক করে দিছে। তার মানে কি ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করছে কোন প্রণালী? পোক প্রণালী। কোথায় ফেলে দিল? আরব সাগরে। ফেলে দিল মানে কি? সংযুক্ত করছে। ঠিক আছে? তো কোথায় সংযুক্ত, কাকে সংযুক্ত করছে? যেহেতু না আরব আছে, মানে মনে রাখবেন হচ্ছে আরব সাগর এবং বতে হচ্ছে কি বঙ্গোপসাগর। ঠিক আছে? তার মানে হচ্ছে পোক প্রণালী আরব সাগর এবং বঙ্গোপসাগরকে সংযুক্ত করছে। ঠিক আছে? তো পরবর্তী হচ্ছে ফ্লোরিডা প্রণালী। কাকে পৃথক করছে? কিউবা এবং যুক্তরাষ্ট্রকে। সংযুক্ত করছে কাকে? মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগর। তো মনে রাখার টেকনিক, যখনই ফ্লোরিডা প্রণালীর প্রশ্ন দেখবেন আপনাদের মাথায় প্রথমেই আসবে যে ফ্লোরিডা দ্বারা শুরু হচ্ছে। ঠিক আছে? তো ফ্লোরিডা যুক্তরাষ্ট্রের কিউবা থেকে এমএ করেছে। ঠিক আছে? তার মানে হচ্ছে কি যুক্তরাষ্ট্রের কিউবা থেকে। তার মানে কি পৃথক করছে যুক্তরাষ্ট্র এবং কিউবাকে। পরে বলছে এমএ করেছে। তার মানে কি মেক্সিকো, এমতে হচ্ছে মেক্সিকো উপসাগর, এতে হচ্ছে আটলান্টিক মহাসাগর। ঠিক আছে? তার মানে সংযুক্ত করছে কে? মেক্সিকো উপসাগরকে এবং আটলান্টিক মহাসাগরকে ফ্লোরিডা প্রণালী সংযুক্ত করছে। ঠিক আছে? পরবর্তীটা হচ্ছে কি ইংলিশ চ্যানেল। পৃথক করছে ফ্রান্স এবং ইংল্যান্ডকে, সংযুক্ত করছে আটলান্টিক এবং উত্তর সাগরকে। ঠিক আছে? তো টেকনিকটা হচ্ছে কি ইংলিশ চ্যানেল মানে ইংলিশ দ্বারা শুরু হচ্ছে। তো ইংলিশ চ্যানেলের ৮ হাত উত্তরে চিকেন ফ্রাই পাওয়া যায়। ঠিক আছে? তার মানে হচ্ছে দেখেন ৮ এর হচ্ছে কি থেকে হচ্ছে আটলান্টিক এবং হ্যাঁ, উত্তরে হচ্ছে উত্তর সাগর। ঠিক আছে? তার মানে আটলান্টিক এবং উত্তর সাগরকে কি করছে? সংযুক্ত করছে। পরে বলছে চিকেন ফ্রাই পাওয়া যায়। তো ফ্রাতে হচ্ছে ফ্রান্স, ইতে হচ্ছে ইংল্যান্ড। তার মানে হচ্ছে কি ফ্রান্স এবং ইংল্যান্ডকে কি করছে? পৃথক করেছে। তো এটা হচ্ছে আপনাদের কি ২-১ বার প্রণালীটা ছন্দটা ২-১ বার পড়লেই আপনাদের মাথায় গেঁথে যাবে। যেহেতু ছন্দ আকারে। পরবর্তীটা হচ্ছে কি সুন্দা প্রণালী। ঠিক আছে? পৃথক করছে যে সুমাত্রা এবং জাভাকে। এবং সংযুক্ত করছে ভারত মহাসাগর এবং জাভা সাগরকে। তো টেকনিকটা হচ্ছে সুন্দা প্রণালী মানে কি সুন্দা দ্বারা শুরু হবে। তো সুন্দা প্রণালীতে যেতে হলে সোজা যাবা। ঠিক আছে? সুন্দা প্রণালীতে যেতে হলে সোজা যাবা। তো মনে রেখে হচ্ছে কি পৃথক করছে কাকে? এই যে সুতে হচ্ছে কি সুমাত্রা আর জাতে হচ্ছে জাভা। ঠিক আছে? সংযুক্ত করছে হচ্ছে কি আবার আর জাভা আছে। হ্যাঁ? তার মানে হচ্ছে কি ভাতে হচ্ছে ভারত মহাসাগর এবং বাতে হচ্ছে কি জাতে হচ্ছে জাভা সাগর। ঠিক আছে? তো এবার মনে রাখবেন। ২-১ বার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। পরবর্তীটা হচ্ছে কি মোস্ট ইম্পোর্টেন্ট হরমুজ প্রণালী। এই কারণে বর্তমানে হচ্ছে কি ইরান, হ্যাঁ? এবং ইসরায়েলের যে যুদ্ধ হচ্ছে এবং হরমুজ প্রণালী হচ্ছে কি বর্তমানের টপিকের সাথে রিলেটেড। তো এটা হচ্ছে কি ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করছে এবং সংযুক্ত করছে পারস্য উপসাগর এবং ওমান উপসাগরকে। তার মানে হচ্ছে কি হরমুজ প্রণালী হরমুজ দ্বারা শুরু হচ্ছে। হরমুজের ছেলে আইনও পারে। মানে আইনও পারে। ঠিক আছে? তো এখানে হচ্ছে আইনও পারে। তো আইন দ্বারা আতে হচ্ছে কি সংযুক্ত আরব আমিরাত আর ইতে হচ্ছে কি ইরান। তার মানে সংযুক্ত আরব আমিরাত এবং ইরানকে হচ্ছে কি পৃথক করছে, যুক্ত করছে কাকে? ওতে হচ্ছে ওমান উপসাগর, পাতে হচ্ছে কি পারস্য উপসাগর। ঠিক আছে? পরে হচ্ছে ডুবার প্রণালী। ফ্রান্স এবং ইংল্যান্ডকে পৃথক করছে, ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগরকে সংযুক্ত করছে। তো ডুবার ফ্রাই খেয়ে ইংলিশে উত্তর দিল। ঠিক আছে? তার মানে ফ্রাতে হচ্ছে ফ্রান্স, ইতে হচ্ছে ইংল্যান্ড। এটাকে পৃথক করছে ফ্রান্স এবং ইংল্যান্ডকে সংযুক্ত করছে কাকে? যে ইংলিশে উত্তর দিল। ইংলিশ চ্যানেল এবং উত্তর সাগরকে তার মানে কি সংযুক্ত করছে। ঠিক আছে? বুঝতে পারছেন? প্রণালী হচ্ছে কি পানামা প্রণালী। হ্যাঁ? আপনারা দেখতে থাকেন জাস্ট এক নজর দেখলে মনে থাকবে। ভিডিওটা একটু বড় হবে। তো পানামা প্রণালী পৃথক করছে কাকে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে। হ্যাঁ? সংযুক্ত করছে প্রশান্ত এবং আটলান্টিক মহাসাগরকে। তো টেকনিকটা হচ্ছে কি পানামার প্রশান্ত ৮ বার আমেরিকার উত্তর দক্ষিণে লাফ দিল। ঠিক আছে? তো পানামা প্রশান্ততে তো প্রশান্ত মহাসাগর।
হ্যাঁ? ৮ বার মানে কি আটলান্টিক মহাসাগর। পরে হচ্ছে আমেরিকার উত্তর ও দক্ষিণে লাফ দিল। পৃথক করছে কি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে পৃথক করছে। পরে হচ্ছে কি দারদানেলিস প্রণালী। পৃথক করছে তুরস্ক এবং ইস্তানবুলকে। তুরস্কের ইস্তানবুল অংশ কিন্তু এটা, হ্যাঁ? এবং সংযুক্ত করছে কি ইজিয়ান সাগর এবং মর্মর সাগরকে। তো এটা টেকনিকটা হচ্ছে কি দারদানেলিস প্রণালী যেহেতু শুরু হবে দারদানেলিস দ্বারাই। তা দারদানেলিস তুই ইজিভাবে কর্ম কর। ঠিক আছে? তুই তুরস্ক, ইতে হচ্ছে কি ইস্তানবুল। হুম? এবং সংযুক্ত করছে কি ইজিভাবে মানে কি ইজিয়ান সাগর এবং কর্ম দ্বারা মনে রাখবেন হচ্ছে কি মর্মর সাগর। পরে হচ্ছে কি ইম্পোর্টেন্ট আরেকটা প্রণালী হচ্ছে বসফরাস প্রণালী। এটা সঠিক একটা টেকনিক। সংযুক্ত করছে কাকে? মর্মসাগর এবং কৃষ্ণ সাগরকে পৃথক করছে এশিয়া এবং ইউরোপকে। তো টেকনিক হচ্ছে কি বসফরাসী কর্ম। বসফরাস প্রণালী মানে কি বসফরাস দ্বারা শুরু হইছে। বসফরাসী কর্ম। ঠিক আছে? তো আবার এই যে তারা এশিয়া, দ্বারা হচ্ছে ইউরোপ। কর্ম হচ্ছে কি কৃষ্ণ, কতে হচ্ছে কৃষ্ণ সাগর এবং কর্ম, মতে হচ্ছে কি মর্মসাগর। হ্যাঁ, এটা হচ্ছে কি ২ একবার পড়লেই আশা করি টেকনিকটা মনে থাকবে। পরে হচ্ছে কি বেরিং প্রণালী। হ্যাঁ, পৃথক করছে কি আমেরিকা এবং এশিয়াকে। সংযুক্ত করছে হচ্ছে কি চুকচি সাগর, বেরিং সাগর, হ্যাঁ? বেরিং সাগরকে আবার হচ্ছে কি উত্তর মহাসাগর প্লাস প্রশান্ত মহাসাগর। ঠিক আছে? এটা একটু বড় টেকনিকটা। তো বেরিং, আমি এবং ঐশী উত্তর চুক্তিতে প্রবেশ করলাম। ঠিক আছে? তার মানে কি বেরিং প্রণালী, পরে হচ্ছে কি আতে হচ্ছে আমেরিকা এবং ঐশীতে মনে রাখবেন হচ্ছে কি এশিয়া। হ্যাঁ? কয়েকবার পড়লে কিন্তু এটা মনে থাকবে। পরে উত্তর চুকচি। উত্তরতে হচ্ছে উত্তর মহাসাগর, চুক্তিতে হচ্ছে কি চুকচি সাগর তে প্রবেশ করলাম। প্রতে হচ্ছে প্রশান্ত মহাসাগর আর বেতে হচ্ছে কি বেরিং সাগর। এটা হচ্ছে কি একটু ২ একবার প্র্যাকটিস করবেন বন্ধুরা তাহলে মনে থাকবে। ঠিক আছে? পরবর্তী হচ্ছে কি তাতার প্রণালী। এটা হচ্ছে কি খুব গুরুত্বপূর্ণ। বিশ্বের হচ্ছে দীর্ঘতম প্রণালী বলা হয়েছে কি তাতার প্রণালীকে। তাতার প্রণালী হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রণালী। তো রাশিয়া এবং শাখালিন দ্বীপকে পৃথক করছে, সংযুক্ত করছে জাপান সাগর এবং অক্টস্ক সাগরকে। হ্যাঁ? তো তাতার শাখার অংশ জাপান এবং অক্টস্ক। তাতার শাখার অংশ। সাথে হচ্ছে কি শাখালিন দ্বীপ মনে রাখবেন। আর রতে হচ্ছে রাশিয়া, শাখার রাশিয়া। অংশ হচ্ছে কি জাপান। জাপান মানে জাপান সাগর এবং অক্টোস তো দেয়াই আছে। আচ্ছা, পরেরটা হচ্ছে কি ডেভিস প্রণালী। পৃথক করছে কাকে? কানাডা এবং গ্রিনল্যান্ডকে। সংযুক্ত করছে কাকে? বেফিন উপসাগর প্লাস ল্যাব্রাডর সাগরকে। ঠিক আছে? তার মানে কি ডেভিস প্রণালী ডেভিস দ্বারা শুরু হইছে। বলছে কি ডেভিস গ্রিন কার্ড পেল ল্যাব্রাডর বেফিন থেকে। গ্রিন কার্ড। গ্রিন তো হচ্ছে গ্রিনল্যান্ড মনে রাখবেন, কার্ড তো হচ্ছে কানাডা মনে রাখবেন। পেল কোথা থেকে? ল্যাব্রাডর বেফিন থেকে। তো ল্যাব্রাডর হচ্ছে ল্যাব্রাডর সাগর, বেফিন মানে কি বেফিন উপসাগর। ঠিক আছে? তো এইভাবে যদি আপনারা ছন্দগুলা এগুলোর সাথে মিলিয়ে কয়েকবার প্র্যাকটিস করেন আশা করি আপনাদের মাথায় গেঁথে যাবে। পরবর্তীতে সর্বশেষ ২ টা প্রণালী জিব্রাল্টার প্রণালী এবং বাবেল মানদেব প্রণালী। ঠিক আছে? তো জিব্রাল্টার প্রণালী পৃথক করছে কাকে? ইউরোপের স্পেনকে। হুম? এবং আফ্রিকার মরক্কোকে। সংযুক্ত করছে আটলান্টিক এবং ভূমধ্যসাগরকে। তো জিব্রাল্টার প্রণালী মানে জিব্রাল্টার দ্বারা শুরু হচ্ছে। তো জিব্রাল্টারের আইরুতে আছে ৮ ভূমি। এটা জিব্রাল্টারের আইরুতে আছে ৮ ভূমি। কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে। তো জিব্রাল্টার প্রণালী আইরু, আতে হচ্ছে আফ্রিকার মরক্কো, পরে ইতে হচ্ছে মনে রাখবেন ইউরোপ। আইরু মানে কি আফ্রিকার মরক্কো, ইউরো মানে ইউরোপের স্পেন। ঠিক আছে? তে আছে কি ৮ ভূমি। ৮ তে হচ্ছে কি আটলান্টিক আর ভূমি হচ্ছে ভূমধ্যসাগর। ঠিক আছে? লাস্ট এবং সর্বশেষ হচ্ছে বাবেল মানদেব প্রণালী। কাকে পৃথক করছে? এশিয়া এবং আফ্রিকাকে যুক্ত করছে এডেন সাগর এবং লোহিত সাগরকে। তো মনে রাখবেন বাবেল মানদেব যেহেতু তা বাবেল দ্বারা শুরু হয়েছে। বাবেল মাকে নিয়ে এশিয়া ঘুরে এলো। ঠিক আছে? এশিয়া ঘুরে এলো। কোথায় ঘুরে এলো? এশিয়া। তার মানে এতে হচ্ছে কি এশিয়া, হ্যাঁ? আতে হচ্ছে আফ্রিকা, হ্যাঁ? ঘুরে এলো। পরে আবার মনে রাখবেন হচ্ছে কি এডেন সাগর, হ্যাঁ? এতে হচ্ছে এডেন সাগর, না সরি, এতে হচ্ছে এই যে এডেন সাগর, আচ্ছা লুতে হচ্ছে কি লোহিত সাগর। ঠিক আছে? তো আমার সবগুলোর জন্য এর এই ১৫ টা টোটাল প্রণালী হচ্ছে ১৫ টা। এইগুলো পড়লে আপনারা আশা করি পরীক্ষায় কমন পাবেন। এর বাহিরে হচ্ছে দরকার নাই। গুরুত্বপূর্ণ ১৫ টা এবং এগুলো হচ্ছে ছন্দ আকারে একবার যদি ১ থেকে ২ বার পড়লে আপনাদের আশা করি মনে থাকবে। আপনার বারবার পড়লে পড়া লাগবে না, মনে থাকবে। তো আমার ছন্দের হচ্ছে কি অন্যদের ছন্দের থেকে আমার ছন্দের পার্থক্য হচ্ছে কি আমার প্রত্যেকটা ছন্দ হচ্ছে কি প্রণালীর নাম দ্বারা শুরু। তাই যখনই আপনার প্রণালীটা দেখবেন তখন আপনাদের কিন্তু ছন্দটা অটোমেটিক মনে থাকবে। হ্যাঁ? আশা করি ২ একবার প্র্যাকটিস করলে আপনারা পারবেন। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য একবার দেখলেই পারবেন। ধন্যবাদ সবাইকে।